নমস্কার, আমি সহেলি। সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজ আলোর উৎসব দীপাবলি। এই গল্পটা যখন আপনাদের কাছে পৌঁছবে তখন কালী পুজো প্রায় শেষ, কিন্তু গল্প কি আর থেমে থাকে বলুন না। এই কালী পুজোর দিনে বাজি পোড়ানো বাদেও ছোটবেলাতে আমার আরও একটা কাজ ছিল। মা আর ভালো মার সাথে তুলসীতলা, মন্দির, ঠাকুর ঘর, সারা বাড়ি প্রদীপ দিয়ে সাজানো। বিয়ের পরও তাই এই বাড়িতে এসে আজকের দিনে মার সাথে সাথে সারা বাড়ি প্রদীপ দিয়ে সাজাই। আজ এত হাওয়া দিচ্ছিল যে প্রদীপগুলো খালি নিভে যাচ্ছিল। এই যে মন্দিরটা দেখছেন আলো দিয়ে সাজানো, এটা একটা কালী মন্দির। পুজো শুরু হয়ে গেছে তাই ঢাক বাজতে শুরু করেছে। প্রদীপ জ্বালিয়ে আমি আর অভি ততক্ষণ আমাদের বাড়ির কাছাকাছি কয়েকটা ভালো কালী পুজো হয় সেগুলোই দেখতে যাব বলে ঠিক করেছি। আর মা রেডি হচ্ছে। আমরা ফিরে আসার পর আমি, মা আর অভি সবাই মিলে শ্রীরামপুর বল্লভপুরে শ্মশানকালী দেখতে যাব। বাবাই আছে দোকানে, তাই বাবাই দোকান থেকে ফিরে এলে রাতে ছাদে উঠবো আর সবাই মিলে বাজি পোড়াবো। এখন যেখানে ঢুকছি ঠাকুর দেখতে সেটা হলো শ্রীরামপুরের ইএসআই। বিরাট বড় ঠাকুর হয় জানেন এখানে। আর গেট থেকে আর প্যান্ডেল পর্যন্ত দুই সাইড খুব সুন্দর করে আলোর গেট দিয়ে সাজায়। বেশ অনেকটা জানেন গেট থেকে প্যান্ডেলটা। এই যে সেই প্রতিমা। ঢুকে দেখি জাস্ট পুজো শুরু হয়েছে। তারপর গেছিলাম এখান থেকে আমাদের পুরনো পাড়া নগাতে। এখানে কয়েকটা লাইট ভারী সুন্দর করেছিল। চলুন ভেতরে ঢুকে মায়ের দর্শন করি। এখনো পুজোর আরম্ভ হয়নি, অবশ্য কালী পুজো একটু রাত করেই শুরু হয়। চলুন এবার বাড়ি ফিরি, আবার আমাদের শ্মশানকালী যেতে হবে। বাড়ি ফেরার সময় আমাদের ফ্ল্যাটের একদম পাশেই একটা কালী পুজো হয়, ওটা দেখে তারপর ফিরবো। মা রেডি ছিল, তাই বাড়ি ফিরে এবার যাচ্ছি শ্মশানকালী মন্দিরে। এই শ্মশানকালী কত বছরের পুরনো জানেন? 176 বছরের পুরনো। এখন তো পুজো, তাই খুব ভিড়, তাই মন্দিরের গেট অবধি টোটো যাবে না, অনেক আগেই নামিয়ে দেবে। এমনি সময় কিন্তু মন্দিরের গেট অবধি টোটো যায়। টোটো থেকে নেমে প্রায় পৌঁছেই গেছি। ভিড়টা দেখুন একবার। এর আগেও এই জায়গাটা আপনাদের আমার গল্পে দেখিয়েছি। আর এখন দেখুন এই ভিড়ের মধ্যে দিয়ে আমাদের মন্দির পর্যন্ত পৌঁছতে হবে। কত জায়গা থেকে লোকজন আসে এই মন্দিরে পুজোর সময়। অবশেষে আমরা ভিড়ে ঠেলাঠেলি করে মন্দিরের কাছে পৌঁছে গেছি। এই হচ্ছে মায়ের প্রতিমা। কি বিরাট রূপ দেখুন মায়ের। পুজো শুরু হয়ে গেছে। মাকে দর্শন করে আমরা গেছিলাম পাশের একটা মন্দিরে। এটাও একটা কালী মন্দির। এখানে আশেপাশে না অনেক ধরনের মন্দির আছে। এবার আমাদের বেরোতে হবে, কিন্তু এই একটাই রাস্তা কি আসা যাওয়ার, তাই আবারও ভিড় ঠেলে আমাদের বেরোতে হয়েছে। এর পাশে না একটা বড় মাঠ আছে, ওখানে মেলাও বসেছিল। শুধু খাওয়া দাওয়া নয়, নানা ধরনের বুটিক স্টাইলের ব্যাগ, শাড়ি, কুর্তি, হার কানের সেট, ছেলেদের পাঞ্জাবি, আরো কত কি ছিল। আর একটা জায়গায় ছোট্ট ছোট্ট সাজানোর পুতুল বিক্রি হচ্ছিল। এত কিউট লাগছিল দেখতে, বেশ কয়েকটা কিনেও নিয়েছি জানেন। অনেকক্ষণ ভিড়ে থাকার পরে খুব জল তেষ্টা পেয়েছিল, তাই একটু ঠিক করলাম আইসক্রিম খাবো। অন্য তেমন কিছু খাইনি, তাই আমি আর মা আইসক্রিম খেয়েছিলাম।
আইসক্রিম খেয়ে আমরা আবার টোটো করে বাড়ি ফিরে আসি। বাবাইও দোকান থেকে এসে গেছে, তাই একটু রাত করেই আমরা ছাদে উঠি বাজি পোড়াতে। কিছু কিছু বাজি যেমন খুব ভালো লাগে, আবার কিছু কিছু বাজি পোড়াতে বেশ ভয়ও লাগে। যেমন ধরুন এই রং মশাল, এত শুনেছি বাস্ট করতে, তবে আমাদের হাতে যেগুলো আছে সেগুলো কিন্তু ওই ফুলঝুরি টাইপের, রং মশাল নয়। আর এই যে মা পাশে এই মন্দিরের ঢাক বাজে শুনে ঢাকে তালে তালে নাচতে নাচতে বাজি পোড়াচ্ছিল। আমরা কিন্তু কোনো শব্দবাজি কিনিনি, আশেপাশে এত আওয়াজ হচ্ছিল, নানা ধরনের বাজির আওয়াজ। এইবার আমাদের ফানুস উড়ানো হবে। এইটা একটা কিন্তু বড় টাস্ক। প্রথমে ফানুসটা খুলে ভালো করে ফোলাতে হবে, তারপর নিচের কর্পূরে আগুন লাগানো। যতক্ষণ না পুরো হাওয়া ভরে ফানুসটা ফুলছে ততক্ষণ হাতে ধরে রাখতে হবে। এটা এমন একটা জিনিস যে একা একজনের পক্ষে উড়ানো একেবারেই পসিবল না। ফানুস আমার ভীষণ ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে যখন আকাশে উড়ে যায় সেটা দেখতে। আমাদের বাজি পোড়ানো প্রায় শেষ। পাশের ফ্ল্যাট থেকে সুন্দর সুন্দর সেল ফাটাচ্ছিল, সেগুলোই দেখছিলাম অনেকক্ষণ ধরে। আজ তাহলে গল্প এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।